amarhoster ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে amarhoster থেকে হোস্ট করা কোনো ডোমেইনের সাবডোমেইন তৈরি করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলি সাবডোমেইন কি। সাবডোমেইন বলতে বোঝায় আপনার ডোমেইনের আন্ডারে আরেকটি ডোমেইন, যেটা নতুন একটা ডোমেইনের মতোই কাজ করবে, যেখানে আপনার মেইন ডোমেইনের আন্ডারে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইট এবং আপনার সাবডোমেইনের আন্ডারে যে ওয়েবসাইটটি রয়েছে সম্পূর্ণ ভিন্ন ওয়েবসাইট হবে। অর্থাৎ আপনার ডোমেইন এবং আপনার মেইন ডোমেইন আলাদা আলাদা ওয়েবসাইট হিসেবে কাজ করবে। তো এক্সাম্পল দেখুন, মনে করুন examples.com একটি ওয়েবসাইট এবং our.examples.com এটি আরেকটি ওয়েবসাইট। এখানে এই যে আওয়ার, এটি হচ্ছে সাবডোমেইন। এবার আপনি চলে আপনার ডোমেইনের আগেও এরকম কোনো ওয়ার্ড যুক্ত করে আপনার ওয়েবসাইটের ভিতরে আরেকটি সাব ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওতে এটাই দেখাবো যে আপনি কীভাবে amarhoster থেকে নেওয়া কোনো হোস্টিংয়ের ভিতরে সাবডোমেইন তৈরি করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে amarhoster অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং প্যানেল লগইনে ক্লিক করে amarhoster যে অ্যাকাউন্টটিতে আপনার হোস্টিং এবং ডোমেইন নেওয়া রয়েছে সেই অ্যাকাউন্টটিতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার সামনে আপনার ড্যাশবোর্ডটি চলে আসবে, ক্লায়েন্ট এরিয়া চলে আসবে। এখান থেকে আপনি amarhoster থেকে নেওয়া সকল সার্ভিসগুলি ম্যানেজ করতে পারবেন। তো সার্ভিসেসে ক্লিক করুন। ক্লিক করার পরে amarhoster থেকে নেওয়া সকল হোস্টিংয়ের লিস্ট আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি যে হোস্টিংয়ে থাকা ওয়েবসাইটে সাবডোমেইন তৈরি করতে চান সেই হোস্টিংয়ে ক্লিক করুন। ক্লিক করার পরে লেফট সাইড বার থেকে লগ ইন টু cPanel যান। আমরা আমাদের হোস্টিংয়ে cPanel প্রবেশ করলাম। cPanel থেকে ডোমেইনস সেকশনে যান। ডোমেইনস সেকশনের ভিতরে ডোমেইনস নামক অপশানে যান। এখানে আসার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনার সাবডোমেইনটি দিন। যেমন আপনার মেইন ডোমেইন যদি example.com, তখন আপনার সাবডোমেইন যেটি হবে সেটি এখানে দিন। ফর এক্সাম্পল আমরা একটু যেটা দেখালাম সেটি hours.examples.com। আপনার মেইন ডোমেইন থাকবে এটা এবং এর আগে আপনার সাবডোমেইন থাকবে এটা। এটি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার এই সাবডোমেইনটি আপনার হোস্টিংয়ের সাথে অ্যাড হয়ে যাবে। এখন আপনি চাইলে আপনার এই সাবডোমেইনের আন্ডারে নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন বা এই সাবডোমেইনের আন্ডারে আপনার হোস্টিং থেকে একাধিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি আপনি কীভাবে amarhoster থেকে নেওয়া কোনো হোস্টিংয়ের ভিতরে সাবডোমেইন তৈরি করবেন। amarhoster সাথেই থাকুন। ধন্যবাদ।